অষ্টম অধ্যায়ের ব্রহ্মা কর্তৃক ভাগবত তত্ত্ব বর্ণন। হে রাম 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 জয় হরি, বজিলে সে কৃষ্ণ লইব বব পার তরি। আসেন মাগো সরস্বতী কণ্ঠেতে বস, জিব্বায় অঙ্গে নৃত্য কর সরস্বতী মা। সুত কহে সম্বোধিয়া শুন ঋষিগণ, কি কহে ন পরে ব্রহ্মা অপূর্ব বর্ণন। নারদে সম্বোধি বর্মা কহে ন তখন, অবতার লীলাবশ করিলে শ্রবণ। যে শাস্ত্র কহিনু তোমায় ভাগবত নাম, শুনিলে পবিত্র হয় এই বিশ্বধাম। যে শাস্ত্র মাহাত্ম্য এবে করিব বর্ণন, অবহিত হয়ে তবে করহ শ্রবণ। হেন কথা বলি শুক তুলিয়া বদন, পরীক্ষিতে কহিলেন সুমিষ্ট বসন। ব্রহ্মার বসন যাহা করিনু বর্ণন, অবহিত হয়ে রাজা করে শ্রবণ। ভাগবত শাস্ত্র ইয়া সর্বশাস্ত্র সার, ইহাতে শ্রীহরি কথা হইয়েছে প্রসার। নারদে মাহাত্ম্য তার করিতে বর্ণন, ইচ্ছিলেন মনে মনে ব্রহ্মা সনাতন। সেই কথা শুন রাজা অবহিত চিত্তে, অমূল্য সেই হরি কথা শুন আনন্দিতে। ত্রিপদী। শুন দেব ঋষি জ্ঞান যোগে মিশি, ভাগবত কথা সার। হরি নিরূপণ করহ শ্রবণ, যদি হবে এ ববে ফার। মাহাত্ম্য বর্ণন করিব এখন, করি অবতার শেষ। বুদ্ধি জ্ঞান বলে কহি ও সকলে, যাহে পাবে উপদেশ। সৃষ্টির সময় শুন মহাশয়, কহি আজি তোমায় পতি। নিজে আমি আর তপস্যায় আমার, নয়জন প্রজাপতি। এক এই কয়জন শুনত পদন, মায়া ও বিভূতি তার। তিনি ভগবান তাহার সমান, কোথায় কে আছে আর। বিষ্ণু ধর্ম মনু আর দেব তনু, যতে কয় অমর গণ। স্থিতির সময় যারা সমুদয়, রহে তাই অনুক্ষণ। প্রলয়ের ক্ষণে যখন ভুবনে, ধ্বংস আছে ভয়ঙ্কর। এহেন সময় আবির্ভূত হন, অধর্ম উরগেশ্বর। তাহা হইতে গণি যত দেব মুনি, এই বিশ্বে যাহা রয়। ধর্মাধর্ম যত রুদ্র সর্বমত, সকলি বিষ্ণুতে লয়। যত দেবগণ শুনত পদন, বিভূতি যে শ্রীহরির। ভুবনে এমন আছে কোন জন, সীমা জানে বিভূতির। আপন প্রভাব শোভিত স্বভাব, বিরাজে যে অনিবার। এই ত্রিভুবন যাহেরে নয়ন, মায়া ও বিভূতি তার। তপসত্য লোক পুণ্যের গোলক, সকলি তাহাতে রয়। কার হেন মন বিভূতি গণন, করিতে সক্ষম হয়। দুলিকণা যত কে হয় অবিরত, যদিও গণিতে পারে। হরির মায়ায় নাহি গণা যায়, কে আর গণিবে তারে। গুণত্রয় মাঝে যে ঐক্য বিরাজে, শুন শুন তপদন। একদা তাহাতে শরণ আঘাতে, হরি করেন বিচরণ। সে আঘাত বলে শুন কৌতূহলে, কাঁপিল সেই অধিষ্ঠান। সত্যলোকে যারা আসিল তাহারা, ভয়ে সবে কম্পমান। বুঝ পুণ্যবান আশ্রয়েতে জ্ঞান, সেই বিষ্ণু নিরূপণ। অপূর্ব সেই কথা
কহিলে সর্বতা নাই বুঝে সর্বজন। যত মুনি সব জানিতে কেশব, জন্মিল তোমার আগে। সুজন সৃজন কারণ আমি কদাসন, না জানিনু কোন জাগে। তিনি অন্তহীন জানিনি সিদিন, কি আর বুঝিব তারে। তার মহিমার অন্ত কোথায় আর, কে আর বুঝিতে পারে। অসীমা বুঝিতে যেই জনে জানেতে, কবু না কে হই পারে। জ্ঞানের দর্পণে হৃদয় আসনে, জানা যায় কিছু তারে। গুণের কথন না যায় বর্ণন, না জানা যায় নাহি জানা যায় চিত্তে। সহস্র আনন পাইয়া যে জন, নাই পারে প্রকাশিতে। অনন্ত দেবতা শ্রীহরির কথা কথা, নাই পারে বলিবারে। আনন হাজার সদা মানে হার, কি আর বুঝিবে তারে। অনন্ত সে জন কিপা বরিশন, করে ন জীবের পরে। যেই জন তাহার করে সদাচার, সেই পায় কৃপা বরে। যার কৃপা হইলে এই ধরা তলে, হয় সে সবে উদ্ধার। মায়া পারাবার হয় সবে পার, চিন্তা নাহি রহে আর। এই অন্নময় দেহ সমুদয়, আর না ধরিতে হয়। যার অভিমান মুক্তি প্রায় পান, কোনো তাপ নাহি রয়। এইভাবে হরির মায়া জানে যতজন, কহে কজনের নাম করিব বর্ণন। শুনহ নারদ তুমি স্থির করি মন, তাহার আগে আনেতে পায় বর্ম নিরঞ্জন। তোমরা যতে করিসি আরো আশুতোষ, দৈত্যেন্দ্র প্রহ্লাদ আর মনু মহাতোষ। শতরূপ মনু পত্নী তাহার সন্তান, ব্রহিরিবু অঙ্গ ঋষি ধ্রুবমতিমান। আরো আমি তিন লোক করিয়া সৃজন, বর্মযোগ মায়া জানি শুন তপোধন। ইক্ষাকু ও মুস্কুন্দ পিতু রঘুবীর, বিদ্রেহ ও গাদি গয় অম্বরীশ ধীর। সগর নহুষ আর মান্দাতা সুজন, অলোক ও রন্তি দেব সে বলি রাজন। অজ ও দিলীপ আর সৌরবিরাজন, উতঙ্ক শিবি আর পিপিল্লাধগণ। ও দেবলয় উদ্ধব আর দেব পরাশর, বুড়ি সেন বিভীষণ শুকযোগীবর। হনুমান পাত্র আর বিদুর সুজন, শ্রুতদেব আষ্টি সেন আদি তপোধন। এই সকলে হরি মায়া জানিয়ায় অন্তরে, বর্মেতে সপেন আত্মা মুক্তি লাভ তরে। হেন ভাগবত মায়া সংসার মাজার, যে বুঝে পবিত্র হয় যায় ভব পার। সেই মায়া বাক্য ভাবে করিনু বর্ণন, শুনহ নারদ ঋষি দিয়া নিজ মন। নারী শূদ্র ঋণ আর নারী শূদ্র হনু আর যতেক সবর, পশু পক্ষী আদি যত ভূষর খেসর। যেই জন ভাগবতে দেহ মন প্রাণ, সেই পায় বুঝিবারে ব্রহ্মার নিধান। এই ভাগবত শিক্ষা যেই জন করে, অবশ্যই মুক্তি লাভ করে সেই নরে। অজ্ঞানের জ্ঞান পথ ভাগবত সার, করিনু নারদ তোমায় যতেক প্রচার। সদা তিনি সুখময় সদা শান্তিময়, শোকতাপ শূন্য তিনি নাহি তার ভয়। সদা শুদ্ধ মন তিনি সদা সত্যপর, জ্ঞানের স্বরূপ তিনি হন নিরন্তর। বিষয় ইন্দ্রিয় তার নাহি কোনো দিন, পরমাত্ম তত্ত্ব তিনি সদাই অমলিন। শব্দ কথা কিয়া যুক্ত না হয় কখন, মায়া যথা লজ্জা ভরে করে পলায়ন। সেই জন বর্মরূপ করিয়া কল্পন, শান্তি রয়াকার কহে যত বধূগণ। হৃদয়ে জানিলে তাহে বুদ্ধিমান জন, না করিবে কর্মকাণ্ড মোক্ষের সাধন। যেমন দরিদ্র জন করিয়া খনন, রত্ন আদি লাভ করি তুষ্ট হয় মন। এই রূপ খনি যাদি লাভ করি পরে, খনিজের ত্যাগ করে অতি হেলা ভরে। সেই রূপ যোগীগণ লোভী ভগবানে, ত্যাগ করে বেদ ব্রহ্ম
নিরাশক জ্ঞানে। সর্বফলপ্রদ তিনি কর্মফলদাতা, শুভ কর্মে প্রবর্তক সে হরি বিধাতা। মঙ্গলের দাতা তিনি যিনি ব্যাপিয়া ভুবন, বুঝিলে সেই জনে কর্ম কিসের কারণ। দেহের পারদ্ধ কর্ম মায়ার কারণ, আত্মা বিনা দেহ নাশ জানিলে যে জন। আত্মার বিনাশ নাই বর্মের স্বরূপ, দেহ তেজি মন দিবে আত্মার অনুপ। তাহাতেই পাইবে সবে মহা আত্মজ্ঞান, তাহাতেই মহামুক্তি বর্মেতে নির্বাণ। হরির স্বরূপ এই অতি সুমোহন, হে তা তো তোমার কাছে করিনু বর্ণন। যত কিছু বস্তু আছে করিনু বর্ণন, হরি হতে ভিন্ন কিছু নহে কদাসন। যা দেখিছ এই জগতে হরির স্বরূপ, হরি বিনা ত্রিভুবনে নাহি ভ ভূপ। ভগবান মোর কাছে কহিলেন যাহা, অতীব পবিত্র কথা ভাগবত তাহা। অন্তরে উদিয়া ব্রহ্মে দেন উপদেশ, সংক্ষেপেতে এই কথা কহিলাম শেষ। মহাবুদ্ধিমান তুমি বলিনু তোমায়, যে প্রশ্ন করিলে তুমি পূর্বেতে আমায়। এই রূপ সার কথা ভাগবত সার, সংসারে যাইয়া ঋষি করহ প্রসার। বিস্তার করিয়া সবে করিনু বর্ণন, হরিপতি যাতে ভক্তি করে নরগণ। মহাপলয় আছে এতে শুনত ফুদন, ঈশ্বর আজ্ঞায় যেবা লীলার বর্ণন। করয়ে সর্বত্র সদা ব্যাপী ত্রিভুবন, মায়ায় অমোহিত কবু নহে সেই জন। সুভদ্র শিলকিত হরিকথা সার, বুঝিলে পবিত্র হবে এ তিন সংসার। ইতি ব্রহ্মা কর্তৃক ভাগবত তত্ত্ব বর্ণন অষ্টম অধ্যায় সমাপ্ত।